অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। এবার ভাতে মারা পড়বে নাকি মমতার তৃণমূলের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি ঋতব্রত তৃণমূলের। থানায় এফআইআর করলেন ঋতব্রত তৃণমূলের 10 জন বিধায়ক। এই অ্যাকাউন্টে দুর্নীতি, কাটমানির টাকা দাবি ঋতব্রত শিবিরের। আপনারা জানেন গতকালই ব্যাংকের কাছে একটি চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবি জানিয়েছিলেন অরূপ বিশ্বাস এবং তারপরেই তিনি হাজির হন থানায়। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি ঋতব্রত তৃণমূলের, অর্থাৎ ঋতব্রত শিবিরের যে তৃণমূল সেই শিবির থেকে এবার এই দাবি জানানো হয়েছে এবং থানায় এফআইআর করা হয়েছে। ঋতব্রত তৃণমূলের 10 জন বিধায়ক এই এফআইআর করেছেন। এই অ্যাকাউন্টে দুর্নীতি, কাটমানির টাকা রয়েছে এমনটাই দাবি ঋতব্রত শিবিরের। সরাসরি কথা বলবো, রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এবার ঋতব্রত শিবির থেকে এফআইআর, কারণ তারা যেটা বলছেন, তাদের যেটা দাবি অ্যাকাউন্টে দুর্নীতি, কাটমানির টাকা রয়েছে। অরূপ বিশ্বাস তিনিও তো ফ্রিজ করার জন্যই গতকাল চিঠি দিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে অরূপ বিশ্বাসের যেহেতু তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আদৌ কি তার দাবি ধোপে টিকবে? দেখো, এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে এই এমএলএদের তৃণমূলের এই মুহূর্তে ঋতব্রত শিবিরে থাকা প্রায় 10 জন এমএলএর এই এফআইআর নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নিঃসন্দেহে কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ অরূপ বিশ্বাস যে দাবি করেছিলেন সেখানে তিনি অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি করেছিলেন, কিন্তু সেই তরফে সেক্ষেত্রে ট্রেজারার হিসেবে তিনি সেই চিঠি দিয়েছিলেন ব্যাংকে। কিন্তু এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূলের কালীঘাটের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছিল যে তিনি কিন্তু এই মুহূর্তে ট্রেজারার নন, তাকে অনেক আগেই অর্থাৎ চিঠি জমা দেওয়ার আগেই তাকে ট্রেজারার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে তার দাবিকে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু সেক্ষেত্রে স্বীকৃতি দিতে পারে না কোনো ব্যাংক। কিন্তু কার্যত যখন দেখা যাচ্ছে যে গতকাল রাতে তৃণমূলের ঋতব্রত শিবিরে প্রায় 10 জন এমএলএ তারা যে চিঠিটা দিচ্ছেন, সেই চিঠিতে কিন্তু স্পষ্ট ভাষায় তারা শুধুমাত্র যে অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলছেন তা নয়, সেই চিঠিতে যে অভিযোগটা তারা দিচ্ছেন সেই অভিযোগে তারা স্পষ্ট ভাষায় কিন্তু বলছেন যে এক্ষেত্রে এই একাধিক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা স্পষ্ট ভাষায় বলছেন যে এই অ্যাকাউন্টগুলোতে এক্ষেত্রে দুর্নীতি, কাটমানি, এক্সটর্শন এবং বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত টাকা অন্যভাবে ঘুরিয়ে এই অ্যাকাউন্টগুলোতে ঢোকানো হয়েছে। ফলে এই অ্যাকাউন্টগুলো শুধু ফ্রিজ নয়, এক্ষেত্রে তদন্ত পর্যন্ত করা হোক যে এক্ষেত্রে কারা রয়েছেন এর পেছনে এবং কিভাবে এই টাকার উৎসগুলো কি কি, সেই দাবিটা জানিয়ে কিন্তু কার্যত তারা এক্ষেত্রে অভিযোগ জমা দিচ্ছেন। এবং সেই অভিযোগ শুধুমাত্র বিধাননগর পুলিশে তারা জমা দিচ্ছেন তাই নয়, এক্ষেত্রে তাদের সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু কেসও শুরু হয়েছে, অর্থাৎ তারা এফআইআর করছেন এবং সেই এফআইআর গ্রহণ করা হচ্ছে এবং তার ভিত্তিতে কেস নাম্বার দিয়ে সেক্ষেত্রে কেসও শুরু হয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে এই যে অভিযোগ সেক্ষেত্রে কারা করছেন এই অভিযোগ, এই এখনো পর্যন্ত বিধানসভায় খাতায় কলমে যারা অভিযোগ করছেন তারা কিন্তু বিধানসভায় খাতায় কলমে তৃণমূলেরই কিন্তু তারা বিধায়ক রয়েছেন, তৃণমূলের টিকিটে জিতে এসেছেন, তারা তৃণমূলের বিধায়কই রয়েছেন। ফলে তৃণমূলের বিধায়করাই যখন এক্ষেত্রে এই অভিযোগ করছেন সেক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই জায়গা থেকে কিন্তু কার্যত বলা যেতে পারে যে এক্ষেত্রে অরূপ বিশ্বাসের যে চিঠি, সেই চিঠি বৈধ হোক বা না হোক সেই বিষয়টা বিচার্যের মধ্যে থাকলেও এক্ষেত্রে তৃণমূলের বিধায়করাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে সেক্ষেত্রে থাকা যে তৃণমূলের যে নতুন যে ব্লক তৈরি হয়েছে সেই ব্লকের যে বিধায়করা, সেই বিধায়করা তারা খাতায় কলমে তৃণমূলের। একটু সঙ্গে থাকো, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। আমি একটু দেবজিৎ বাবুর সঙ্গে কথা বলবো। দেবজিৎ বাবু, কাটমানির টাকা ওই অ্যাকাউন্টে রয়েছে, অ্যাকাউন্টে দুর্নীতির টাকা রয়েছে, ঋতব্রত শিবিরের দাবি এবং অরূপ বিশ্বাস যে চিঠি দিয়েছেন সেই চিঠিকে সমর্থন জানিয়ে কিন্তু এফআইআরও করা হয়েছে, এই অভিযোগের দাবিও তোলা হয়েছে। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? দুর্নীতিটাই যে দলের একমাত্র নীতি ছিল সেই দলেতেই তো এতদিন সবাই সামিল ছিলেন। 4 তারিখের আগে জানতেন না যে ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা, দুর্নীতির টাকা এইসব আছে? 4 তারিখের আগে জানতেন না? এখন আর বলছেন কেন? আর ঠিক আছে, এফআইআর হচ্ছে হবে, কেননা ওই দলটা তো দুর্নীতি দিয়েই তৈরি। যারা ছিলেন, যারা ওই দলে কাজ করেছেন সবাই দুর্নীতিগ্রস্ত, অল্প বিস্তর দুর্নীতির মায়া কাজল সবারই গায়ে অল্প বিস্তর লেগে আছে। সুতরাং এই নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি আর উৎসাহিত নয়, এটা ওদের আভ্যন্তরীণ ঝামেলা। কিন্তু ওই টাকা ওই দল কোথা থেকে পেয়েছিল সেটা জানা খুব জরুরি, এবং যদি কোনো অনৈতিক সোর্স থেকে ওই টাকা এসে থাকে, অনেক লোকের চোখের জল, অনেক বেকার যুবকের হাহুতাশ, সেগুলো তোর মধ্যে লেগে আছে সেই টাকাগুলোর গায়ে। সুতরাং সেটা নিয়ে একটা তদন্ত হওয়া উচিত। অনেক ধন্যবাদ কথা বলার জন্য।
সরাসরি যাব, রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তাহলে অরূপ বিশ্বাস যে চিঠি দিয়েছিলেন তাকে সমর্থন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাই তো? দেখো, এটা অরূপ বিশ্বাসের চিঠিকে সমর্থন করছেন বা সেক্ষেত্রে তার বিরোধিতা করছেন এমনটা কিন্তু বিষয়টা নয়। অরূপ বিশ্বাস তিনি ইন্ডিভিজুয়ালি দিয়েছেন সেই চিঠি। সেই চিঠির বৈধতা কতদূর আছে সেই নিয়ে কালীঘাটের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কারণ তাদের বক্তব্য অরূপ বিশ্বাস কিন্তু এই মুহূর্তে চিঠি যে তারিখে জমা দিচ্ছেন তার অনেক আগেই তাকে সেক্ষেত্রে তৃণমূলের ট্রেজারার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে তার চিঠি কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না, এমনটাই কিন্তু দাবি করছে কালীঘাট শিবির। কিন্তু এক্ষেত্রে তার পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে যে সমস্ত বিধায়করা মেনেছেন তাদের মধ্য থেকে 10 জন বিধায়ক যারা কিন্তু খাতায় কলমে তৃণমূল, তারা যখন এই অভিযোগ করছেন, নিঃসন্দেহে কিন্তু সেই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে তার কারণ এক্ষেত্রে তারা শুধুমাত্র যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলছেন তা নয়, তারা বলছেন যে এক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোতে একাধিক দুর্নীতির সঙ্গে টাকা, সেই টাকা ঘুরপথেও কিন্তু কার্যত এই অ্যাকাউন্টগুলোতে জমা হয়েছে, এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে অ্যাকাউন্ট ফ্রিজ করা শুধু নয়, তার পাশাপাশি তদন্ত করা হোক যে এক্ষেত্রে কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, এবং তদন্তের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কার্যত ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই কিন্তু কার্যত তারা দাবি করছেন। ফলে সবটা মিলিয়েই বলা যেতে পারে যে এক্ষেত্রে অরূপ বিশ্বাসের চিঠির ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে জল্পনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে বিধায়করা যখন এই অভিযোগ করছেন, নিঃসন্দেহ যারা খাতায় কলমে এখনো পর্যন্ত তৃণমূলের বিধায়ক, তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়ক, ফলে বিধানসভাতে এখনো তারা তৃণমূলের বিধায়ক রয়েছেন, তারা যখন এই ধন্যবাদ শ্রেয়সী। কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এবার কাটমানির টাকা ওই অ্যাকাউন্টে নেই কি গ্যারান্টি, এই প্রশ্ন তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল, এবং এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি আর কি বলেছেন, কি দাবি করছেন, কি অভিযোগ তুলেছেন আপনাদের সামনে তুলে ধরবো এবার। এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কী করে প্রমাণ হবে? শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সেটা তো আমি প্রমাণ করতে পারবো না, সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।